আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন কুল অর্থাৎ महबूब फरमा दीजिए, ऐ मेरे हबीब आप फरमा दीजिए मेरे बंदे और बंदियों से, मेरे हबीब फरमा दीजिए महबूब তুমি বলে দাও আমার বান্দা বান্দিকে, তোমার উম্মত উম্মতিকে कि अल्लाह के যদি পেতে চাও, আল্লাহর যদি নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তো নবী তুমি জগৎবাসীকে বলো कि फत्ताबिउनी, প্রথমে ইত্তাবায়ে রাসূল করো, প্রথমে নবী মুস্তাফার पैरवी করো, প্রথমে আকা মাওলাকে রাজি করো। যাদের প্রতি রাসূল আল্লাহ রাজি, ওদের প্রতি স্বয়ং আল্লাহ পাক রাজি। তো বন্ধুগণ আমার, কোথাও না কোথাও সুলতান মৌলভী সাহেবের দিল বলছে খোদা ये कैसा ऐलान है, सब तो तू पैदा करने वाला है, तू तो खालिक व मालिक है, सब तेरी मुट्ठी में है। तो खुदा ये कैसा ऐलान है कि तुझको राजी करने से पहले तेरे नबी को राजी करूं, तुमको अपना बनाने से पहले तेरे नबी को अपना बना लूं, तुम्हारे करीब हासिल करने से पहले तेरे नबी की करीब हासिल करूं। मालिक तो तू है, खालिक तो तू है, तो तुझको पहले राजी करना है, बाद में नबी को राजी करना है। पर रब्बुल इज्जत ऐलान कर देता है नहीं, अगर हमको राजी करना चाहते हो तो पहले मेरे मुस्तफा को राजी। আল্লাহ পাক বলছেন যদি আমাকে রাজি করতে চাও তো প্রথমে আমার महबूबকে রাজি করো, প্রথমে আমার নবীকে রাজি করো। আর দো জাহানের নবীকে যদি রাজি করতে পারি তো স্বয়ং আল্লাহ পাক রাজি। কথাটি কোথায় পেলেন? তো পবিত্র কোরআনে। আর কোরআন পাকের কোন भी একটা শব্দকে যতই বড় আল্লাহ মাতুদ্দাহার হয়ে যায় ও গলত বলতে পারবে না। ভাইরা আমার, তো আজকের মাজমাতে এটা প্রমাণ হচ্ছে যে কোরআন পাক অনুযায়ী আরে কমপক্ষে দরিয়াপুর সরজমিনের লোকেরা পীর মুর্শিদ के आले नबी के मानने वाला बोलते तो পারবেন গো যে খোদা তোমার নবীকে রাজি করার জন্যই তো তোমার নবীর স্টেজে এসেছি, তোমার নবীকে আপনা বানাবার জন্যই তো তোমার নবীর স্টেজে চলে এসেছি। মুআজ্জাজ আল্লাহ বিশাল বড় দয়ালু। আমাদের এই আদাটা যদি আল্লাহ পছন্দ করে নেন তো আল্লাহ দয়ালু। এমনও হতে পারে যে আমাদের পিছনকার तमाम গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিতে পারে। ওনার কাছে কোনো জিনিসের কমি নাই। ভাইরা বাপেরা আমার, अब আপনারা আগে শুনবেন। আপনাদের মন মেজাজ সব ভালো আছে তো? একদম মন চাঙ্গা রাখুন। দেখেন, অন্য কিছু দিলের মধ্যে কথা আনিয়েন না, দিল দিমাগে জেহানে অন্য দিককার কোনো কথা আনতে দিয়েন না। কারণ কে নবী মুস্তাফার স্টেজে এসেছেন তো নবীর ইশক ও মুহাব্বতের নদীতে পুরাপুরি ডুবকি লাগিয়া থাকেন, পুরাপুরি দিল ও জান লাগিয়া থাকেন। কারণ মুআজ্জাজ হযরত, বন্ধুগণেরা আমার, কথাটা খুব বড় কথা কিন্তু হাকিকত কথা। বড় কথা বলতে আল্লামা মাওলানা তাইমুর রহমান কালিমি, যিনি পুরা উনার খানদানকে বানিয়েছেন কালিমি, উনাকে একদিন বলছি, উনি যখন হায়াতে ছিলেন, कि আপনি সারা পশ্চিমবঙ্গে জীবনী করতে করতে সবকে জীবনী বানিয়ে দিলেন, কিন্তু আপনি যেটা কাজ করতে পারেননি আপনার বেটা সুলতান মৌলভী সাহেব ওটা কাজ করে দিয়েছে। তো আমার বাপ মুস্কি মেরা হাসছে বলছে, বেটা রে, বাপ বাপ থাকে, বেটা বেটাই থাকে, তুমি কি কাজ করেছো বলো? তো আমি বললাম যে একটা হিন্দু, একটি গায়র মুসলিম
ওকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গায়র মুসলিমকে হিন্দু ব্যক্তিকে আল্লাহর নাম পড়িয়েছি। বলুন তো আব্বা হুজুর কতই বড় কাজ করলাম। তো আমার বাপ मौलाना तैमूर साहब बोलছেন पागल तूने तो कुछ भी नहीं किया, बेकार कुछ काम किया ही नहीं। बोले वो कैसे? मैंने खुदा का नाम रटा रटा के मुकम्मल दीन खत्म कर दिया, वो भी गैर मुस्लिम को। तो मेरा वालिद पुकार कर कहने लगे कयामत तक अगर ला इलाहा इल्लल्लाह एक हिंदू को पढ़ाते रहोगे तो मुसलमान होना तो दूर की बात, मुसलमान होना तो दूर की बात, इस्लाम के करीब आ नहीं सकता जब तक कि तुम उसको मुहम्मद रसूलुल्लाह पढ़ा ना दो। सारा जीवन যদি ওকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই মুসলমান হওয়া তো দূরই থাক, ইসলামের নিকটই আসতে পারবে না। আর যখনই আমাদের নবীর নাম পড়িয়ে দিলাম তো পূর্ণ মুসলমানে শামিল হয়ে গেল, ইসলামে শামিল হয়ে গেল। তো কোথাও না কোথাও দিল তো বলছে मैं मेरे मुस्तफा आपके जैसा कोई नहीं, ऐ मेरे आका आप तो लाजवाब है, आपका दुश्मन जलकर खत्म हो जाए, आपका दुश्मन सड़ के खत्म हो जाए। खुदा ने ऐसा काम करके दिखा दिया, अगर कोई आपको निकलना चाहे तो इस्लाम से निकल जाएगा, अगर कोई आपको दुश्मनी करने लगे तो इस्लाम से दूर चला जाएगा। इसलिए कि आपके नाम के बगैर मुसलमान होना ही नामुमकिन है। রসুলুল্লাহর নাম ছাড়া তো মুসলমানই হতে পারে না। তো ভেবে দেখেছেন যে আমাদের কত গুরুত্বপূর্ণ জিনিস আকা মাওলানা। আজানে নবী পাকের নাম আছে কিনা বলুন? আজান থেকে রসুলুল্লাহর নাম সরিয়ে দিবেন তো আজান হলো না। আকামাতে নবী পাকের নাম আছে, আকা মাওলার নাম সরিয়ে দিবেন তো আকামাত হবে না। নামাজে বসে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, নবী পাককে সালাম যদি না দেন তো হবে না। কোন কোন জায়গা থেকে নবী মুস্তাফার সঙ্গে দুশমনি করব বলেন? अल्लाह एमन करे जुड़ित करेছে যে हबीब घबराना नहीं, अगर कोई तुमको निकालना चाहे वो खुद आउट हो जाएगा, वो निजी शेष हो जाবে। ভাইরা বোনেরা আমার আজকে শেষ রজনী, যদি একটু সময় লেগে যায় আপনারা একটু ধৈর্য ধরিয়ে, মুয়াজ্জিজ হযরত সব দিন এইভাবে বসার সুযোগ পাওয়া যায় না, আর সব দিন এইভাবে আলাপ আলোচনা করার সুযোগ পাওয়া যায় না। জীবনী বলতে তো আপনারা আমাকে আপনারাই শিখিয়েছেন। দরিয়াপুর সালেপুরের রোডের ওই পার সে আগে বহু বছর আগে তালবে ইলম জামানাতে আমি জীবনী বলতে এসেছি ওখানে। তো বেরাদার আপনারা শিখালেন, আপনার কাছেই শিখলাম। আমি অনেকই লোক আমাকে বলেছিল তখন যে ডরাইস না বাবা, তোর বাপের মান সম্মান রাখিস, দিল খুলা বল, কিন্তু তখন ডর লাগতো, তখন ভয় লাগতো। তালবে ইলম জামানা তখন ভয় লাগতো, এখন আর ভয়ের কোনো কথাই নাই। তো যাদের কাছে আমি শিখলাম, যারা আমাকে বলতে শিখাইলে, তো বাপু ওদের সামনে যখন আসছি অটোমেটিক দিল কিন্তু খুশি হয়ে যাচ্ছে, একটা আপনাপন মনে হচ্ছে, একটা নিজস্ব টান মনে হচ্ছে। তো তাই বেরাদার, এক তো হুজুর সৈয়দ মুর্শিদি মাসরুর আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনার দিক দিয়ে আমাদের একটা সম্পর্ক আছে। ভাইরা বাপেরা